আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আরব অর্থাৎ আইয়ামে জাহেলিয়া কোন যুগকে বলা হয় সেটি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখানে আসলে অনেক প্রকার মত পাওয়া যায়। তো প্রথম মতটি হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত যেই সময়কালটা, ওই কালটাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। কিন্তু এটা ভুল কথা। কেন ভুল কথা? এটা বললে হচ্ছে সকল নবী রসুলদেরকে অস্বীকার করা হয়, কেননা তারাও তো হেদায়েত দিয়েছিল মানুষদেরকে, তারাও তো আল্লাহর পথে রেখেছিল। আবার তাদের সময় অনেক উন্নতি হয়েছিল, অনেক সভ্যতার, তাই তারা অন্ধকারে নিমজ্জিত ছিলেন। এটা ভুল কথা হবে। এরপর আরেকটা মতামত পাওয়া যায় যে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর অথবা ইন্তাকালের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে 6 শতাব্দী ছিল, সেই 6 শতাব্দীর যে সময়কাল, ওইটাকে অন্ধকারাচ্ছন্ন বা আইয়ামে জাহেলিয়া বলা হচ্ছে। কিন্তু এটা আসলে অতটা গ্রহণযোগ্য মতামত নয়, কেননা সেই সময় মানে যদিও বা অন্ধকারে নিমজ্জিত ছিল, তবুও খ্রিস্টীয় 6ষ্ঠ বা 7ম শতাব্দীর দিকে দক্ষিণ আরব অর্থাৎ হিজাজ, ইয়েমেন এবং উত্তর আরব, দক্ষিণ আরব এবং উত্তর আরবের যেই জায়গাগুলো ছিল, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, শিল্প সাহিত্য, রাজনৈতিক চেতনা বোধ, তারপর অর্থনৈতিক উন্নতি, অনেক উন্নতি আসলে হয়েছিল। তাই আমরা এটাকে এরকম বলতে পারি না আর কি। তো মোটামুটি আমরা এটাই বলতে পারি যে মানে ইসলামের আসার পূর্বে আরব জাতি বা আরববাসী যারা ছিল, যে তারা হিজাজ অঞ্চলের যে জায়গা, আইয়ামে জাহেলিয়ার অন্তর্ভুক্ত যে অঞ্চল অর্থাৎ হিজাজের আশেপাশে যে জায়গাগুলো, ওইগুলো অন্যান্যদের তুলনায় বেশি অন্ধকারাচ্ছন্ন ছিল। তাই অধিক বর্বর ছিল, কুসংস্কারাচ্ছন্ন ছিল, নৈতিকতাহীন ছিল। তাই তাদেরকে আমরা সেই সময়টা বা সেই স্থানগুলোকে আমরা চাইলে বলতে পারি, বাট এরকম ঢালাওভাবে সবাইকে বলার সুযোগ নেই। আসসালামু আলাইকুম।